আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। অহংকার কি সত্যি ভালোবাসাকে হারিয়ে দিতে পারে? আর সন্দেহ যদি একবার হৃদয়ে ঢুকে যায়, সেটা কি কখনো সম্পূর্ণ মুছে যায়? আজ আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প নাটকের ৩৫তম পর্ব নিয়ে। এই পর্ব কোথায় পাবেন, কবে আসছে, কিভাবে দেখবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পর্বে কি এমন বিস্ফোরণ ঘটতে যাচ্ছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে, সব জানাবো আজকের ভিডিওতে। তাই অনুরোধ করব ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, গত ৩৩ এবং ৩৪ নম্বর পর্ব ছিল আবেগ আর অপমানের বিস্ফোরণ। সমীরের বাবা মা আর পুপু ফাতেমা যখন পাহাদের শ্বশুরের রাজকীয় বাড়িতে গেলেন, তখন তারা ভেবেছিলেন সম্মান পাবেন, কিন্তু ফিরে এলেন অপমান নিয়ে। সায়রার আচরণে যেন রাজকীয়তার চেয়েও বড় হয়ে উঠেছিল অহংকার। অসুস্থতার অজুহাতে ড্রয়িং রুম থেকেই বিদায়, এটা শুধু একটা আচরণ ছিল না, এটা ছিল সম্পর্কের দেওয়ালে বড় ফাটল। সমীরের মা দোলনায় বসে যে স্বপ্ন দেখছিলেন, বড় ঘরের বউ, বড় সম্মান, বড় সম্পর্ক, ফেরার সময় তিনি বুঝলেন বড় ঘরের মেয়ে ঘরে তোলা মানেই বড় মন পাওয়া নয়। কিন্তু এখানেই শেষ নয়। হঠাৎ সামনে আসে পাহাদ আর মীরার কিছু ঘনিষ্ঠ ছবি। সেই ছবি পাঠায় জামশেদ ভাই। ছবি দেখেই যেন বজ্রপাত হয় সায়রার জীবনে। ফাহাদ দাবি করে এগুলো এআই দিয়ে বানানো ফেক ছবি। কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যিই ফেক হয় তাহলে কে বানালো? আর যদি সত্যিই হয় তাহলে পাহাদ কি লুকোচ্ছে? সায়রা বাইরে থেকে শান্ত থাকলেও ভেতরে ভেতরে সন্দেহের আগুন জ্বলতে শুরু করেছে। সে হয়তো অজুহাত মেনে নিয়েছে, কিন্তু নজরদারি বাড়াবে, এটাই স্বাভাবিক। এবার আসি সবচেয়ে আলোচিত বিষয়, মেহেরিন। অভাবের সংসারে বহু অপমান সহ্য করা মেহেরিন চাকরি পেয়েছে, ৫০,০০০ টাকার বেতন। এই টাকাটা শুধু একটা সংখ্যা নয়, এটা আত্মসম্মান। এটা প্রমাণ যে মেহেরিন দুর্বল নয়। ৩৫তম পর্বে আমরা দেখব মেহেরিন প্রথম দিন অফিসে যাচ্ছে। নতুন পরিবেশ, নতুন দায়িত্ব, নতুন স্বপ্ন। সমীর বাইরে থেকে খুশি হলেও ভেতরে একটা অদৃশ্য ইগো কাজ করছে, কারণ সংসারের হাল এখন স্ত্রীর হাতে শক্ত হচ্ছে। পুপু আর ফারহানা বাসায় আসায় সমীর যে রাগ দেখিয়েছিল, সেটা কি সত্যিই যুক্তিসঙ্গত ছিল, নাকি সেটা তার আত্মসম্মানের সংকট? এদিকে অফিসে ঘটে গেছে বড় ঘটনা। মীরা একটি ভুয়া কোম্পানির নামে টাকা ট্রান্সফার করেছে। এই তথ্য সামনে আসতেই পাহাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ফাহাদ এখন সবচেয়ে বিপদে। একদিকে সায়রার সন্দেহ সামলাতে হবে, অন্যদিকে মীরার কেলেঙ্কারি। ৩৫তম পর্বে দেখা যাবে মীরা নিজেকে বাঁচাতে পাহাদকে আরো বেশি চাপে ফেলবে। ব্ল্যাকমেলের নতুন খেলা শুরু হবে। আর সবচেয়ে বড় দৃশ্য, সায়রা নিজে অফিসে যাবে, মীরার সামনে দাঁড়িয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেবে। এই মুহূর্তে গল্প আর শুধু পারিবারিক দ্বন্দ্ব নয়, এটা আত্মসম্মান বনাম আভিজাত্যের যুদ্ধ। কিন্তু আসল আবেগ কোথায় জানেন? মেহেরিনের প্রথম স্যালারি। যে শাশুড়ি একসময় তাকে তুচ্ছ করতেন, সেই ঘরেই মেহেরিন প্রথম স্যালারির টাকা দিয়ে কিছু উপহার নিয়ে যাবে। সমীরের বাবার চোখের পানি, মায়ের অপরাধবোধ, এই দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। প্রশ্ন এখন একটাই, পাহাদ কি সত্যি এআই এর অজুহাতে বাঁচবে, নাকি জামশেদ ভাই আরো বড় প্রমাণ সামনে আনবে? মীরা কি ধরা পড়বে? ফাহাদ কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? আর মেহেরিন, সে কি সত্যিই তার সাফল্য দিয়ে সমীরের মুখে হাসি ফিরিয়ে আনতে পারবে? বন্ধুরা, আগামী বুধবার ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে এই ধামাকা ৩৫তম পর্ব। মার্চ মাসের ৪ তারিখ। গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে এই দিন। আপনাদের প্রত্যাশা কি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর প্রতিটি আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।